দিল্লি গণধর্ষণ কাণ্ডে এবার বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। নিগৃহীতা তরুণীর জবানবন্দি রেকর্ডের সময় পুলিশের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তুললেন স্বয়ং এসডিএম উষা চতুর্বেদী। শনিবার দিল্লি সফদরজং হাসপাতালে তরুণীর জবানবন্দি রেকর্ড করা হয়। এসডিএম এর অভিযোগ, এসিপি বসন্ত বিহার, এসিপি ডিফেন্স কলোনি এবং ডিসিপি সাউথ ছায়া শর্মা এই তিন পুলিশ আধিকারিক তাঁর উপর বারবার চাপ দিচ্ছিলেন তাঁদের তৈরি করা প্রশ্নাবলীর ভিত্তিতে জবানবন্দি রেকর্ড করার জন্য। এমনকি জবানবন্দি রেকর্ড করার সময় ওই তিন পুলিশ আধিকারিক সেখানে উপস্থিত থাকার জন্য জেদ করেন, কিন্তু শেষ পর্যন্ত এসডিএম জবানবন্দি রেকর্ড করার সময় তাদের বাইরে বার করে দেন। এসডিএম এর অভিযোগ, জবানবন্দির ভিডিও রেকর্ডিং করতেও বাধা দেন পুলিশ আধিকারিকরা। যদিও দিল্লি পুলিশ অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা কোনো প্রভাব খাটাননি। পুলিশের গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে এক সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। বাস যাত্রীদের সঙ্গে হোটেল মালিকের বচসা আর তার জেরেই খুন হোটেল মালিক, ঘটনায় গ্রেফতার ৩৫ জন যাত্রী। মঙ্গলবার ভোরে বাসে করে মেদিনীপুর শহর থেকে ওড়িশার দেবকুণ্ড যাচ্ছিলেন ৫৫ জন যাত্রী। বেলদা থানা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের বাঁকড়া বাঁধে বাস থামিয়ে একটি হোটেলে খেতে ঢোকেন তারা। হঠাৎই খাবার নিয়ে বচসা বাঁধে। অভিযোগ, হোটেলে হামলা চালান মত্ত যাত্রীরা। লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় হোটেল মালিক ও কর্মীদের। ঘটনাস্থলে মৃত্যু হয় হোটেল মালিক সুনীল করের। বাস যাত্রীদের পাল্টা অভিযোগ, তাঁদের ওপরই প্রথম হামলা চালান হোটেল কর্মীরা। আহত হন ১৭ জন বাস যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এক হোটেল কর্মীকে। মানসিক ভারসাম্যহীন মহিলা শ্লীলতাহানির অভিযোগ, চাঞ্চল্য ঠাকুরপুকুরের ডায়মন্ড হারবার রোডের কদমতলায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোমবার রাতে এলাকার এক পরিত্যক্ত বাস থেকে মহিলা চিৎকার শোনা যায়। অভিযোগ, বাসের মধ্যে ফুটপাতবাসী এক ভারসাম্যহীন মহিলা শ্লীলতাহানি করছিলেন এক যুবক। হাতে নাতে যুবককে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ তাঁকে ছেড়ে দেয়। যদিও স্থানীয় বাসিন্দার অভিযোগ উড়িয়ে দিয়েছে ঠাকুরপুকুর থানার পুলিশ। পুলিশের দাবি, শ্লীলতাহানির মামলা শুরু করা হয়েছে। এখনও পলাতক অভিযুক্ত। মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার মেডিকেল পরীক্ষা হবে। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। তার আগে পালা এবছরের শেষ পার্বণ চুটিয়ে উপভোগ করার বড়দিন। সকাল থেকে মেঘ সরে আকাশ পরিষ্কার, তাপমাত্রা ১২.৪। সারাদিনের জন্য ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে আর কি চাই। স্বাভাবিকভাবে সকাল থেকে উপচে পড়া ভিড়ে জমজমাট নিক্কো পার্ক, চিড়িয়াখানা থেকে সায়েন্স সিটি। ধর্ম, ভাষা, সংস্কৃতি বাধা নয়, উৎসবের আমেজ গায়ে মেখে সকাল থেকে বারমুখো ৮ থেকে ৮০। আর তার সঙ্গে খাওয়া দাওয়া, আড্ডা তো রয়েছেই। মানুষের ঢলে তিল ধারণের জায়গা নেই নিক্কো পার্কে। ইতিউতি সান্তাবুড়োকে দেখে বেজায় খুশি ছোটরা। রাইডে চড়ার পাশাপাশি চলল জমিয়ে খাওয়া দাওয়া। ছোটদের অন্যতম প্রিয় গন্তব্য চিড়িয়াখানাতেও ছবিটা একই রকম।